অবাধ্য সন্তান যিনি বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন, ফিরে আসার পর তার দলের নেতা কর্মীরা কিন্তু অবাধ্য হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আপনারা সকল পরিসংখ্যান ঘেঁটে দেখবেন বাংলাদেশের ইতিহাসে সেই অবাধ্য সন্তানের রাজনৈতিক দলটির নেতারা যে পরিমাণ তারা এই হচ্ছে যে সহিংসতায় এবং তারা যে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশ নিয়েছে সেটি কিন্তু যে কোনো বারের তুলনায় অনেক বেশি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন লন্ডনে ছিলেন আমরা ভেবেছিলাম তিনি হয়তো দেশে আসলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে তার দলের নেতা কর্মীদের যে সকল অপরাধ, অপসংস্কৃতি, সন্ত্রাসবাদ সেটি হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমরা কি দেখলাম, তিনি দেশে আসার পরে সেটি আরো বেশি বৃদ্ধি পেয়ে গেল। তিনি দেশে আসার আগে ছিল সেটি বিরোধী দলীয় মানুষের, জনসাধারণের জানমাল নিরাপত্তাকে বিঘ্ন করা, কিন্তু তিনি দেশে আসার পরে দেখলাম তার দলের নিজের নেতাকর্মীরাই তার নিজ দলের নেতাকর্মীদের জীবন কেড়ে নেওয়া, তাদেরকেই নিজেরাই হচ্ছে যে একটা লড়াইয়ে অংশ নেওয়া। তিনি দেশে আসার পর আমাদেরকে জানালেন তার একটি প্ল্যান আছে। আমরা খুবই আশাবাদী হলাম, কিন্তু তার সেই প্ল্যানের অংশ কি এই যে নিজের নিজ দলের অভ্যন্তরীণ যে মারামারি রাহাজানি, অর্থাৎ একটি নিজেদের দলের ভিতরেই এই মহড়ায় অংশ নিয়ে জনসাধারণকে ভীত সন্ত্রস্ত করে তোলা, সেটি কি তার প্ল্যানের অংশ কিনা সেটি কিন্তু আমাদের সন্দেহ হয়। যিনি দীর্ঘ ফ্যাসিবাদী আমলে যিনি দেশে আসতে পারেননি, যার কথা দেশে প্রচার হয়নি, আমরা চাই তিনি সেই ধরনের কোন ধরনের শাসন ব্যবস্থা তার হাত ধরে ফিরে আসুক, সেটি আমরা চাই না। তিনি তার নিজ দলের নেতা কর্মীদের শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসবেন, আমরা সেটিও দেখতে চাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মিডিয়া হাউস এবং টিভি টকশো গুলোতে আপনারা দেখবেন বুদ্ধিজীবীরা ক্ষমতা তোষণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কেউ কাশি দিয়ে পানি খেলে নিউজ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি ভারমুক্ত হওয়ার পরে তার দলের নেতাকর্মীরা যে তার কোনো ধরনের নির্দেশ আদেশ মানছেন না, অর্থাৎ 89টি আসনে এতগুলো বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীরা তার নিজ দলের নেতাকর্মীদেরকেই বিভিন্ন যে রাজনৈতিক প্রচারণার যে পরিবেশ রয়েছে সেটিকে উদ্বেগজনকভাবে নিরাপত্তাহীন করে তুলছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করছে, সেটিকে কেউ প্রশ্ন করছেন না। এবং দর্শন, গাজীপুরে আপনারা দেখলেন সপ্তম শ্রেণীর ছাত্রীকে হচ্ছে ছাত্র দলের নেতা কর্মীরা একটি হচ্ছে যে দলবদ্ধ গণদর্শন করে। আমরা এই সকল বিষয়ের নিরাপত্তা নিন্দা জানাই এবং নির্বাচন কমিশনকে বলবো, রাজনৈতিক সে 12 তারিখ যতই ঘনিয়ে আসবে আমরা বিভিন্ন ধরনের গুজব, মিস ইনফরমেশন আমরা দেখতে পাবো। এই মিস ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে সেই একটি সহিংসতার দিকে নিয়ে যাবে। কারণ যার বিপক্ষে একটি গুজব ছড়ানো হবে সে কিন্তু দেখবে যে এটি আসলে সত্য না, আবার বিরোধী পক্ষও চাইবে এই গুজবের মাধ্যমে তাকে ঘায়েল করতে। অর্থাৎ সেখানে কোনো ধরনের সহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি না এবং দেখতেও পাবো না বলেও আমরা শঙ্কা করছি। আমরা চাই নির্বাচন কমিশন যেন প্রাইভেট যে কোনো ধরনের সরকারি এবং হচ্ছে যে বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোকে তারা 300 আসনেই তারা যেন অ্যাক্টিভ করে, যেন যে কোনো ধরনের গুজবকে তারা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সেটিকে হচ্ছে যে প্রতিহত করতে পারে। আমরা সেই পরিবেশ দেখতে চাই এবং আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনী তারা যে একটি রাজনৈতিক দলের দিকে হেলে পড়েছে, আমরা চাই সেটিকে যেন সুষ্ঠু রাখা হয়। এবং আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব প্রদান থেকে শুরু করে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তারা কিন্তু সম্মুখ সারিতে রয়েছিল। তো আমরা সেই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটিকে গণভোটে হ্যাঁ রূপান্তর করতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মধ্যে আরো বেশি জনমত তৈরি করতে চাই এবং সেই উপলক্ষে আমরা এই প্রেস ব্রিফিং শেষেই আমরা হচ্ছে আমাদের যে লিফলেট গণভোটের পক্ষে হ্যাঁ এর পক্ষে যে লিফলেট রয়েছে সেটি আমরা শিক্ষার্থীদের মধ্যে হলপাড়া
এবং টিএসসি এবং কার্জন হলে সেটি আমরা বিতরণ করব শিক্ষার্থীদের মধ্যে এবং তাদের ভাবনা সম্পর্কেও জানতে চাইব। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীদের অভিভাবকেরা, পরিবারের সদস্যরা বুথের মাঠে অ্যাক্টিভ রয়েছেন, তাদেরকেও এটাও অনুরোধ জানাবো তারা যেন কোনো ধরনের সহিংসতায় অংশ না নেয়, কোনো ধরনের গুজবে পা নেয়। এবং এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পাশাপাশি বিশেষ কিছু নাম আমরা উল্লেখ করতে চাই। আজকে যে সকল জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নেতৃবৃন্দ অংশ নিয়েছেন, এখানে